রুমা এবং ঝুমকি মিলে কিডন্যাপ করলো ছুটিকে। ছুটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে অবি। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অবি এবং ছুটি জেলখানার ভিতরে চলে এসেছে ছুটির বাবাকে দেখতে। তখনই অবি ছুটির মাথার দিকে চোখ পড়ে, কিন্তু ছুটিকে সরাসরি বলতে পারে না। তার মনের ভেতর কষ্ট লাগছে, কিভাবে বলবে। তখন বলে, ছুটি দাঁড়ান 1 মিনিট, একটা কথা বলছি, কিছু মনে করবে না। আপনার বাবা আপনাকে যদি এভাবে দেখে তাহলে উনি শর্ট পেতে পারেন, উনি হয়তো মেনে নিতে পারবেন না। ছুটি তখন বলে, ঠিকই বলেছেন, তাহলে কি করবে এখন? অভি তখন বলে, আপনি এগুলো খুলে আমাকে দিন, আমি ব্যাগে পরে রাখবো। কিন্তু ছুটি বলতে থাকে, মা তো বলেছে এগুলো পরে থাকতে, সংসারের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে এর মধ্যে। অভি তখন বলে, দেখুন আপনি এগুলোর মধ্যে জড়াবেন না প্লিজ, তাহলে আপনিও সমস্যায় পড়বেন, আমিও সমস্যায় পড়বো। তাছাড়া এটা তো আসল বিয়ে নয়, তাই না, যে আপনাকে এত চিন্তিত হতে হবে। আপনি এগুলো খুলে আপনার ব্যাগে রেখে দিন। তখন অভি বলে, দেখুন বলতে কষ্ট হচ্ছে, তারপর বলতে হবে। তাহলে সিঁদুরটা, মাথার সিঁদুরটা তো দেখা যাচ্ছে, এটা কি করবেন? ছুটি তখন বলে, আপনার চশমাটা আমার চোখের দিকে রাখুন। তখন অভি ছুটির চোখের দিকে চশমাটা রাখে, আর ছুটি সুন্দর করে তার চশমার মধ্য দিয়ে তার মাথার সিঁদুরটা সুন্দরভাবে দেখতে পাচ্ছে। সিঁদুরটার নাম হচ্ছে চুল দিয়ে ঢাকার চেষ্টা করছে, কিন্তু ছুটি কিছুতেই পারছে না। ছুটি অভিকে বলে, দেখুন তো ঠিক আছে কিনা। অভি বলে, না না ঠিক হয়নি, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। ভিতর থেকে অভিরও খুব কষ্ট লাগছে, মনের অজান্তে ছুটির মধ্যে মনে হয় জড়িয়ে ফেলেছে। তখন বলে, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। অভি তখন ছুটির চুলটা নিয়ে সামনে আলতো করে ঠিক করে দেয়, বলছে ঠিক আছে। অভি তখন বলে, কষ্ট নেবেন না, যাই হোক আমাদের এই বিয়েটা তো সত্যি নয়, এত চিন্তা করবেন না, ঠিক আছে। তখন ছুটি বলে, দেখুন সিঁদুর দান 7 পাক এগুলো তো মিথ্যে নয়। হ্যাঁ, যখন ডিভোর্স হয়ে যাবে তখন সেটা আলাদা ব্যাপার। আর যার সঙ্গে দেখা করতে যাচ্ছে ওই মানুষটাই আমাকে শিখিয়েছে। তখন অভির অনেক কষ্ট লাগে, অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটির দিকে। ছুটি তখন বলে, আমার বাবা আমাকে শিখিয়েছে যখন যা করবে সৎভাবেই করবে। তখন মেয়ে পুলিশ এসে বলে, দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা আপনাদের ব্যাগটা আমাকে দিন। তখন দুজন ব্যাগটা রেখে ছুটির বাবার সঙ্গে দেখা করতে যায়। এদিকে পিছন দিক দিয়ে ফলো করছে রুমার লোক। তখনই সাথে সাথে রুমাকে ফোন করে জানিয়ে দেয়, এই তো ওরা দুজন জেলখানায় দেবদত্ত রায় চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢুকে পড়েছে। যা শুনে রুমা অবাক হয়ে যায়। চুমকি তখন বলে, বলেছি না ওরা খুব ডেঞ্জারাস, আমাদের কিছু একটা করতেই হবে। রুমা তখন বলে, তুমি থামো তো, আমাকে ভাবতে দাও। তখন রুমা প্ল্যান করতে থাকে। তখনই মনে পড়ে ইন্দ্রর কথা। ইন্দ্রকে এমনভাবে ফোন দেয় রোমান্টিক গলায়, বলছে, ও আপনি এসে গিয়েছেন, আসুন আসুন কৈফের ভিতরে আমি বসে আছি। চুমকি যা দেখে অবাক হয়ে যায়, বলছে কাকে আবার ফোন দিচ্ছে এত রোমান্টিক গলায়। তখন রুমা বলে, শোনো চুমকি, তোমার না এখন এখানে থাকার কোনো দরকার নেই, তুমি চলে যাও, আমার একজন স্পেশাল গেস্ট আসবে। যা শুনে চুমকি অবাক হয়ে যায়। রুমা তখন চুমকিকে বলে, শোনো ফোনটা নিজের কাছে রেখো, আমি লোকেশন পাঠাবো, তখন তুমি চলে আসবে, ঠিক আছে। তখন চুমকি ওইখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাবো ইন্দ্র সেই কফি শপে আসতে থাকে। এদিকে ইন্দ্র কফি শপের ভিতরে আসতেই রুমাকে দেখে তো একদম অবাক হয়ে তাকিয়ে থাকে, একদম যেন বোকা প্রেমিকের মতো হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন বলে, কি ব্যাপার আপনি? রুমাও তখন একদম প্রেমিকার মতো অভিনয় করতে থাকে, বলছে, হ্যাঁ আমি এখানে একটা কাজে এসেছি। ইন্দ্র তখন বলে, আমি একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছি, আমি তো আসলে ব্যস্ত উকিল, একটু সময় বের করে না খুব কঠিন, বুঝতেই তো পারছেন। এদিকে রুমা যা শুনে মনে মনে বলে, ব্যস্ত না চাই ক্যাব লাগটা, গুন্ডাদের সামনে তো একেবারে হাওয়া বেড়ে গিয়েছিল, এখন আবার সামনে হিরো সাজা হচ্ছে। তখন রুমা বলে, আচ্ছা আমি আপনাকে না কল করেছিলাম, আমি একটা বিপদে পড়েছি, তো আমার একজন ভালো অ্যাডভোকেটের দরকার, এজন্যই আপনাকে ফোন করেছি, বসুন না। তখন ইন্দ্র কি বসবে, রুমার দিকে ব্যাককলের মতো তাকিয়ে আছে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ বসছি। আর ইন্দ্র তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, আর বলে, এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম। রুমার দিকে তাকিয়ে তখন ইন্দ্র বলে, ম্যাডাম বলুন তো আপনি কী কেস খেয়েছেন, আপনাকে কে ক্ষতি করতে চায়, আপনি শুধু তার নাম বলুন, বাকিটা না ইন্দ্র দেখে নেবে। রুমা তখন বলে, নিশ্চয়ই
তার আগে এক কাপ কফি তো হতেই পারে। কফির কথা শুনে ইন্দ্র তো আরো ক্যাবলা হয়ে যায়, রুমার দিকে একদম তাকিয়ে আছে ক্যাবলার মতো। ইন্দ্র তখন বলে, কফি অফার করছে? সকালে কার মুখ দেখে যে বেরিয়েছি, এই সময়টার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। এটা মনে মনে ভাবে বাঁকা চোখে তাকিয়ে আছে রুমার দিকে। আর রুমা তো মনে মনে হাসছে আর ইন্দ্রকে নিয়ে নতুন প্ল্যান করবে সেটাই ভাবছে। অন্যদিকে দেখা যায় অভি ছুটি একদম জেলখানার ভিতরে তার বাবার সঙ্গে দেখা করতে চলে এসেছে। ছুটির বাবা তো অন্ধকার রুমে একদম চুপ করে বসে আছে। তখনই বলে ওঠে, বাবা। বাবা শব্দটা শুনতেই যেন ছুটির বাবা চমকে উঠে। তখনই পেছনে ঘুরে দেখে ছুটি, সে তো বিশ্বাসই করতে পারছে না তার মেয়ে এ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তখন বলে, ছুটি মা, তুই তুই কেমন আছিস মা, ভালো আছিস? তখন ছুটি কাছে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। বলে, বাবা তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, না একদম শুকিয়ে গিয়েছ। তখন ছুটির বাবা বলে, তোর হাতের রান্না ছাড়া আমি তো খেতে পাই না মা। তখন ছুটি কান্না করে বলতে থাকে, বাবা তোমাকে এখন যে আমার হাতে রান্না খাবো সেটুকু সাধ্য তো আমার নেই, তবে তোমাকে যে একদণ্ড দেখতে পাচ্ছি এটাই অনেক। এটা বলে জোরে কান্না করতে থাকে ছুটি আর তার বাবাকে জড়িয়ে ধরে। এদিকে অভি দেখে অনেক কষ্ট পাচ্ছে আর বলছে, ছুটি বিপদে হয়তো আমরা দুজনেই পড়েছি। ছুটির সিচুয়েশনটা আমার থেকেও অনেক বেশি ক্রিটিক্যাল। এদিকে ছুটি তখন নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলে, উনি হচ্ছে উকিল বাবু। যা শুনে ছুটির বাবা বলে, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমি খুন করিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন এরকম করতে থাকে ছুটির বাবা। অভি বলে, শান্ত হন, আপনি বসে কথা বলুন। তারপর তিনজনই বসে পড়ে। অভি তখন বলে, আচ্ছা বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কেউ তো আপনার উপর কোন টর্চারিং করেনি? যদি করে আমাকে বলুন। আর দ্বিতীয়ত, আপনি এখনো দোষী সাব্যস্ত হননি, আপনি নিজেকে অপরাধী ভাববেন না, বুঝতে পেরেছেন? ছুটির বাবা তখন ছুটিকে বলে, মা আমি জেলে থেকে শুনেছি উনি অনেক বড় লয়ার, অনেক ফিস, তুই এত টাকা কিভাবে দিবি মা? তখন ছুটি বলে, উনি কোনো ফিস নেবে না বাবা। যা শুনে ছুটির বাবা অবাক হয়ে যায়, বলছে মানে? ছুটি তখন বলে, আমাদের মধ্যে একটা ডিল হয়েছে। যা শুনে ছুটির বাবা বলে, ডিল হয়েছে মানে? কি ডিল? ছুটি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ছুটি তার আগের কথাগুলো কল্পনা করতে থাকে। অভি বলেছিল, আমাকে বিয়ে করতে পারবেন? তখন বাবার বিপদের কথা মনে করে এক চান্সে রাজি হয়ে গিয়েছে, সেগুলোই কল্পনা করতে থাকে এবং বিয়ের সাত প্রজ্ঞারা সিঁদুরদান এগুলো কল্পনা করতে থাকে। তখনই অভি বলে ওঠে, দাঁড়ান আমি বলছি। আপনার মেয়ে আমার এখানে চাকরি করে, ওকে আমি একটা কাজ দিয়েছি, সেখান থেকে মাইনে পাই আর ওইখান থেকে আমি কেটে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি দোষী না হন তাহলে আপনি ছাড়া পাবেন, সে দায়িত্ব আমার। আর শুনুন, আমি টাকার জন্য কেস লড়ি না, আমি সত্যের জন্য কেস লড়ি, বুঝতে পেরেছেন? তখনই পুলিশ এসে বলে, এবার আপনাদের বের হতে হবে। অভি তখন ছুটির বাবাকে বলে, আমাদের আবার দেখা হবে নেক্সট হিয়ারিংয়ে। তখন ছুটির বাবা বলে, মা ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। অভিকে তখন উদ্দেশ্য করে ছুটির বাবা বলে, বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো। অভি তখন বলে, আপনি নিজেকে একটু সামলে নিন, আপনার মেয়ের জন্য কোনো চিন্তা করবেন না। ছুটি তখন বলে, বাবা তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি। তখন ছুটির বাবাকে ওইখান থেকে নিয়ে যায়। অভি তখন বলে, চলুন এবার আমাদের বেরোতে হবে। আর শুনুন ছুটি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, কোনো চিন্তা করবেন না। তখন দুজন জেলখানা থেকে বেরিয়ে পড়ে। এদিকে রুমাকে দেখে ইন্দ্র তো একদম বোকা হয়ে গিয়েছে, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন রুমা বলে, ব্ল্যাক কফি খাবেন? চিনি ছাড়া? পছন্দ করেন তো? তখন মনে মনে ইন্দ্র বলে, কি চিনি ছাড়া? কিন্তু উপায় নেই, আমাকে বলতেই হবে যে পছন্দ করি। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। তখন রাজি হয়ে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পছন্দ করি। কিন্তু রুমা বেশ বুঝতে পেরেছে চিনি ছাড়া কফি কখনো খেতেই পারে না। মনে মনে ভাবে আর হাসতে থাকে। এদিকে ইন্দ্র কফি খাওয়ার কথা শুনে যেন কল্পনার জগতে ভেসে যায়। দুজনে খুব সুন্দর কল্পনার জগতে নাচ গান করছে, অনেক রোমান্টিক সিন দেখা যাবে। তারপরে আমরা দেখতে পাবো রুমা তাকে একটা ধমক দিলে কল্পনার জগৎ থেকে ফিরে আসে। ইন্দ্র তখন বলে, বলুন আপনার কি সমস্যা? রুমা তখন বলে, না না ভেবেছিলাম আপনাকে উকিল মানব, কিন্তু আপনার যে অবস্থা দেখছি। ইন্দ্র তখন বলে, কোনো ভয় পাবেন না, আপনার জন্য আমি আছি, আপনাকে কে কি করবে সব সমস্যা আমি শুনবো, এই ইন্দ্র আপনার সমস্যার সমাধান করবে। রুমা তখন বলে, অভি একটা কথা ঠিকই বলেছে, কারণ ওকে দিয়ে আমি অভির জীবনে বিপদ বাড়াবো, একটু একটু করে এগোতে হবে। আর আজকে ছুটি দেবদত্ত রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছে, দেখা করুক না,
এরপর আমিও দেখছি কি করা যায়, এটা মনে মনে ভাবতে থাকে রুমা। অন্যদিকে ছুটি বাবার সঙ্গে দেখা করে খুব কান্না করছে। অভি তখন বলে, দেখুন কিভাবে কনসাল্ট করতে হয় আমি জানি না, আমার মনে হয় একটা ওয়ে আমাদের বের হবে। এটা বলে অভি ওইখান থেকে ছুটির জন্য কিছু একটা আনতে যায়। এদিকে ছুটি মনে মনে বলে, আমাকে সান্ত্বনা দেবেই বা কেন, এটা তো শর্তের বিয়ে, কোনো সান্ত্বনা দেওয়ার দরকার নেই। তখনই দেখা যায় অভি সুন্দর একটা আইসক্রিম এনে ছুটির সামনে দাঁড় করায়। ছুটি যা দেখে অবাক হয়ে যায়। অভি তখন বলে, প্লিজ, আমি জানি মন খারাপ হলে আপনি আইসক্রিমটা খান, প্লিজ টাকা দিতে চাইবেন না, দয়া করে। তখন ছুটি খুশি মুখে আইসক্রিমটা নিয়ে নেয় আর বলতে থাকে, লোকটা খারাপ না ভালো বুঝে উঠতে পারি না। অন্যদিকে ইন্দ্র কিছুতেই রুমাকে ছাড়তে চাচ্ছে না, বলছে চলুন আপনি আমার সঙ্গে যাবেন, আমার একজন গেস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিব। রুমা বলে, কে? তখন ইন্দ্র বলে, অভি ছুটি, আপনার খুব ভালো লাগবে। রুমা যা শুনে পুরোই চমকে যায়, বলছে অভি ছুটি আপনার কি হয়? ইন্দ্র তখন বলে, আমার খুব কাছের লোক। রুমা তখন মনে মনে বলে, অভি আর ছুটির কাছে এখন গেলে আমার সব প্ল্যান ভেস্তে চলে যাবে। তখনই রুমা বলে, আমারও একটা কাজ মনে পড়ে গিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এটা বলে রুমা এখান থেকে চলে যায়। ইন্দ্র তখন বলে, যাক মোবাইল নম্বর তো দিয়ে গিয়েছে, ফোন করা যাবে। এটা ভেবে ইন্দ্র খুশি হয়ে যায়। তখনই অভি আর ছুটির দিকে যেতে থাকে। এদিকে ছুটি আর অভি চলে যাবে। ছুটি তখন বলে, শুনুন আমার একটা কাজ রয়েছে, আমি কিছু বাচ্চাকে পড়াতাম, অনেক দিন পড়ানো হয় না, আমাকে 1 ঘন্টা ছুটি দেওয়া যাবে? তখন বলে, হ্যাঁ তবে 1 ঘন্টা। তখন ওইখানে ইন্দ্র চলে আসে। ইন্দ্র এসে দেখে ছুটি আইসক্রিম খাচ্ছে। তখন অভির সঙ্গে মজা করতে থাকে, বলছে, কি ভাই, আমাকে তো কখনো আইসক্রিম কিনে খাওয়াস না, ছুটিকে কিনে খাওয়াচ্ছিস? তখন ছুটি বলে, ভাই তুমি আইসক্রিম খাবে, আমি তোমাকে কিনে দিব? তখন বলে, না বোন, তোমার বাবা যখন জিতবে তখন কিনে দিবে, ঠিক আছে? তখন ছুটি বলে, ঠিক আছে। এরপর ছুটিকে অভি ওয়ার্নিং দিয়ে দেয় 1 ঘন্টার মধ্যে যেন তাকে দেখতে পায়, আর বলে আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিন। তখন ছুটি একদম তাড়াতাড়ি আইসক্রিম খেতে থাকে আর বলে, 56 মিনিট রয়েছে, 56 মিনিটের মধ্যে আপনাকে আসতে হবে। ছুটি তখন বাইকটা নিয়ে দৌড়ে চলে যায়। অভি তখন বলে দেয়, সাবধানে চালাবেন। ইন্দ্র তখন মজা করতে থাকে, বর প্রতি অনেক দরদ হয়ে গিয়েছে। তখন বলে, এভাবে কথা বলবি না, 1 বছরের চুক্তির বিয়ে। যা শুনে ইন্দ্র তখন বলে, জানিস তো 1 বছর না, এরকম মেয়েকে একটা দিন বিয়ে করতে পারলেই মনে হয় 1000 যুগ ভালো থাকবো। তখন অভি বলে, এভাবে কথা বলবি না, চুপ কর। তখন অভি চুপ করিয়ে দেয়। এরপর অভি এবং ইন্দ্র এখান থেকে চলে যায়। অন্যদিকে রুমা একটা প্ল্যান সাজিয়েছে। ছুটি যখন স্কুটার নিয়ে বাইরে আসছে তখন দেখে অনেক লোকজন জড়ো হয়ে আছে একটা মেয়েকে নিয়ে। মেয়েটা দুর্বল হয়ে পড়ে গিয়েছে, তার খুব একটা জরুরি কাজ, সে যেতেও পারবে না একা একা। তখন বলে, আপনি ভাববেন না, ওকে আমার স্কুটারে উঠিয়ে দিন। তখন তখন লোকগুলো মেয়েটাকে ছুটির স্কুটারে উঠিয়ে দেয়। আসলে এটাই ছিল সম্পূর্ণ রুমার সঙ্গে প্ল্যান করা মেয়েটার একটা ফাঁদ। ওই ফাঁদে পড়ে যায় ছুটি। কিছু দূর এগিয়ে যায় মেয়েটাকে নিয়ে, আর দূর থেকে ঝুমকি আর রুমা দেখতে থাকে আর হাসতে থাকে। ঝুমকি তখন বলে, জানেন তো এই পরোপকারী না ওকে ডুবাবে। এটা বলে দুজনে হাসতে থাকে। এরপর ছুটির পিছনে যে মেয়েটি আছে সেই মেয়েটি আঙুল দিয়ে দেখিয়ে দেয় ডান। এরপর রুমার প্ল্যান অনুযায়ী ছুটিকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, আটকে ফেলে দেয় ছুটিকে। এদিকে অভি ছুটিকে ফোন করেই যাচ্ছে, ছুটিকে অভি কিছুতেই ফোনে পাচ্ছে না। এদিকে ফোনটাও কেটে দিচ্ছে ছুটির মোবাইল থেকে। অন্যদিকে ছুটিকে একদম অন্ধকার কুটিরে ফেলে দিয়েছে। তখন বলে, কেন আপনারা আমাকে এখানে ফেলে দিয়েছেন, কেন বন্দি করে রেখেছেন আমাকে, কি উদ্দেশ্য আপনাদের? এটা বলে ছুটি চিৎকার করতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে অভি কি পারবে ছুটিকে বাঁচাতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।